শাহবন্দর আর রুকন হাফিজিয়া মাদ্রাসায় প্রতি বছরের ন্যায় এই বছরেও মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মাদ্রাসা প্রতিষ্ঠাতা ইউকে প্রবাসী ইশতিয়াক চৌধুরীর নাতি ওমর চৌধুরী এর সৌজন্যে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আর এতে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্টজনেরা। মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক ইউকে প্রবাসী ইশতিয়াক আহমদ চৌধুরীর প্রচেষ্টায় এই মাদ্রাসাটি দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। কোরআন শিক্ষা সম্পন্ন করে হাফিজ হয়ে পাগড়িও পাচ্ছেন অনেক হাফিজরা। তাই স্থানীয়ভাবে এই ধরনের প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে পরিচালনা করায় প্রতিষ্ঠাতা ইশতিয়াক আহমদ চৌধুরী এর প্রতি প্রশংসা জানান উপস্থিত বক্তারা। আজকে শাহবন্দর আর রুকন হাফিজিয়া মাদ্রাসার ইফতার পার্টি এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো। এই ইফতার পার্টি এবং দোয়া মাহফিল স্পন্সর করেছেন ওমর চৌধুরী। আমরা জানি যে এই মাদ্রাসার ফাউন্ডার ইশতিয়াক চৌধুরীর নাতি। আল্লাহ তাকে হায়াতে তৈবা দান করুক, তাকে এবং তার পরিবার সকলকে। আমরা এই ইফতার মাহফিলে আমাদের এলাকার বিশিষ্টজন ছাড়াও বিভিন্ন আলেমের দিন তারাও উপস্থিত ছিলেন এবং ছোট্ট শিশু সহ সবাই এতে যোগদান করেছেন। এতে আমার মনে হয় যে এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠানে এই ধরনের অনুষ্ঠান করলে একটা সমন্বিত বাজে সামাজিক সমন্বিত যাকে বলে তা এতে বৃদ্ধি পায়। আর রুকন হাফিজিয়া মাদ্রাসায় এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব ইশতিয়াক চৌধুরী ব্যক্তিগত সৌজন্যে আজকের এই ইফতার মাহফিলে আয়োজন করা হয়েছে। বিগত দিনের মতো এবারও সুন্দরভাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে, সম্পূর্ণ হয়েছে। অনেক মানুষ এলাকার সমাগম হয়েছেন এবং দোয়ার মাধ্যমে আমরা ইফতার মাহফিল শুরু করেছিলাম। আমি দোয়া করি ইশতিয়াক আহমদের আল্লাহর রাস্তায় যে অনুদান, যে দান, যিনি অকাতরে দান করে যাচ্ছেন, আমাদের এলাকার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। প্রতি বছরে নেয় এইবারও উনি রমজান মাসে ছাত্রদের এবং এলাকাবাসীদের নিয়ে একটি ইফতার মাহফিলের আয়োজন করেছেন। অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে এই আয়োজনটি সফল হয়েছে। এখানে একটি কথা অ্যাড করতেই হয়, এই মাদ্রাসা যখন প্রতিষ্ঠা হয়েছিল এর পরপরই আমার বাবা জনাব আহমদ বিল্লাহ সাহেব এই মাদ্রাসার মৃত্যুর আগ পর্যন্ত উনি এই মাদ্রাসার প্রতিষ্ঠা থেকে সভাপতি ছিলেন। আর তারপর থেকে এখন যারা রয়েছেন বিভিন্নভাবে এই প্রতিষ্ঠানটি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। কিছুদিন আগেও এই প্রতিষ্ঠানের 19 জন হাফেজ 21 জন কোরআনে হাফেজ এখান থেকে পাগড়ি লাভ করছে। আমরা চাই এটার ধারাবাহিকতা বজায় থাকুক। এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব ইশতিয়াক আহমেদ চৌধুরী যাতে আরও বড় পরিসরে এই প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে উনি কাজ করে যাবেন। আমরা ওনার সাথে রয়েছি। এখানে আমার ভাতিজা জাকির, ভাতিজা বিপু সহ সুমেল, রিজন, রুবেল, কাইয়ুম, আমার চাচা জুবের চা সহ যিনি এইখানে সাংবাদিকতা পেশায় জড়িত এই ছোটো ভাইও আমার এলাকারই মানুষ। একই এলাকার সবাই আমরা সবাই মিলে এই প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং ইশতিয়াক আহমেদ চৌধুরী এবং ওনার পরিবারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আল রুকন হাফিজিয়া মাদ্রাসা আমার জানা মতে শাহবন্দর এলাকার যে 16টি গ্রাম নিয়ে শাহবন্দর গঠিত তার ভিতরে প্রথম হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসা প্রতিষ্ঠার লগ্ন থেকেই কোরআনের খেদমত করে যাচ্ছে, কোরআনের পাখি তৈরি হচ্ছে। এখন পর্যন্ত অসংখ্য কোরআনে হাফেজ তৈরি হয়েছে। আমি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি ইশতিয়াক আহমদ চৌধুরী ভাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। অন্যদিকে রুকনউদ্দিন চৌধুরী ও সৈয়দা সুফিয়া খাতুন ফাউন্ডেশনের সৌজন্যে সাজেশ কেরাত প্রতিযোগিতার আয়োজন করে শাহবন্দর যুব সংস্থা। সেখানেও ইশতিয়াক চৌধুরীর সৌজন্যে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।